স্মার্ট টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 9.1-এর পর্ব 9 নিয়ে আলোচনা করব। আমরা পর্ব 9 আমি রাখছি 7 নম্বর, আমাদের পাঠ্য বইয়ের 7-এর গ নম্বর প্রশ্ন। 7-এর গ নম্বরের অঙ্কটা আছে 1/1 প্লাস sin স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার প্লাস a cosec স্কয়ার প্লাস a ইকুয়াল আছে 1। অর্থাৎ বাম পক্ষে যেটা আছে ডান পক্ষে 1 মিলাতে হবে। দেখো আমরা চেষ্টা করি সমাধান। বাম পক্ষ 1/1 প্লাস sin স্কয়ার a প্লাস 1/1 প্লাস cosec স্কয়ার a। দেখো আমরা কি ভাঙাতে পারি, এখানে আমরা ভাঙাতে পারি sin কেও ভাঙাতে পারি, আবার cosec কেও ভাঙাতে পারি। তা আমরা সাইনটা রাখি, cosecটাকে একটু ভাঙানোর চেষ্টা করি। 1 প্লাস sin স্কয়ার a প্লাস 1/1 প্লাস cosec সমান আমরা জানি 1/sin স্কয়ার a। 1 ঠিক থাকলো, এই পাশেটা 1 প্লাস sin স্কয়ার a ঠিক থাকলো প্লাস। আচ্ছা, এই দুটার মধ্যে আমরা কি করতে পারি, এই দুটার মধ্যে আমরা লসাগু করতে পারি। লসাগু হবে sin স্কয়ার a। আচ্ছা, যেহেতু এর হর নেই সেহেতু এই লবটাকে আমাদের লসাগু দ্বারা গুণ করতে হবে। sin আর 1 যদি আমরা গুণ করি তাহলে sin স্কয়ার হবে। sin আর 1 গুণ করলে sin স্কয়ার a প্লাস, আবার দেখো sin স্কয়ার আর sin স্কয়ার যদি আমরা ভাগ দেই তাহলে 1 হয়। 1 এর সঙ্গে যদি sin গুণ করি তাহলে হবে 1। সরি, sin স্কয়ার ভাগ দিলে হয় 1। 1 এর সাথে 1 গুণ করলে হবে 1। 1 এর সাথে 1 গুণ করলে হবে 1। আচ্ছা, এখন দেখো এদিকে থাকলো 1/1 প্লাস sin স্কয়ার a প্লাস, এটা দেখো এটা ভাগ অবস্থায় আছে, 1 এর সঙ্গে এটা ভাগ অবস্থায় আছে। তাহলে ভাগ যদি গুণ করে দেই তাহলে 1 গুণন গুণ করে দিলে ভাগ যখন গুণ করে দিব তখন কি হয়ে যাবে, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ ভাগ থাকলে হবে গুণ, অর্থাৎ লবটা হবে হর, হরটা হবে লব। তাহলে লব যেহেতু এখানে sin স্কয়ার প্লাস 1 আছে সেহেতু এটাকে আমরা নিচে দেব। তাহলে হর আছে sin স্কয়ারটাকে আমরা উপরে রাখলাম আর নিচে আছে 1 প্লাস sin স্কয়ার a। এই পাশেটা ঠিক থাকলো 1 প্লাস sin স্কয়ার a প্লাস 1 এর সঙ্গে যদি গুণ করে দিই রাশিটাকে, এই রাশিটাই হয়ে যাবে 1 প্লাস sin স্কয়ার a। দেখো এখানে দুইটাই হর একই হয়ে গেছে, তাহলে লসাগু করতে গেলে আমাদের যে কোনো একটা হর নিয়ে আসতে হবে। 1 প্লাস sin স্কয়ার a। দেখো এখানে 1 প্লাস sin স্কয়ার a 1 প্লাস sin স্কয়ার a যদি ভাগ করে দিই তাহলে হবে 1। 1 এর সঙ্গে 1 গুণ করলে হবে 1 প্লাস 1 প্লাস sin স্কয়ার a 1 প্লাস sin স্কয়ার a ভাগ করলে হবে 1। 1 এর সঙ্গে যদি sin গুণ করি তাহলে sin স্কয়ার হবে। 1 এর সঙ্গে sin স্কয়ার গুণ করলে sin স্কয়ার হবে। দেখো উপরে sin স্কয়ার 1 নিচে sin স্কয়ার 1 কেটে দিলে হবে 1। ডান পক্ষ বাম পক্ষ সমান ডান পক্ষ। আবার দেখো 1/sin স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার a বা 1 প্লাস cosec স্কয়ার a একই, সমস্যা নাই। ডান পক্ষে মিলাতে হবে আমাদের 1। বাম পক্ষে আমরা অঙ্কটা তুললাম। এখন দেখো আমরা sin স্কয়ারটাকে 1 প্লাস sin স্কয়ারটাকে ঠিক রাখছি, শুধু ভাঙায় নিছি cosec স্কয়ার a। cosec স্কয়ার a সমান আমরা জানি 1/sin স্কয়ার a। আচ্ছা দেখো এই দুটোর মধ্যে যদি আমরা লসাগু করে নেই তাহলে sin স্কয়ার হবে লসাগু, যেহেতু এর হর নেই সেহেতু সাইনটা 1 এর সঙ্গে সরাসরি গুণ হয়ে যাবে। 1 এর সঙ্গে sin স্কয়ার গুণ হয়ে গেলে sin স্কয়ার a, মাঝখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন আমরা দিয়ে দিলাম। sin স্কয়ার যদি আমরা এখন ভাগ করি তাহলে পাবো 1। 1 এর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে পাবো আমরা এখানে শুধুই 1। তাহলে এখানে হলো sin স্কয়ার প্লাস 1 ডিভাইড sin স্কয়ার। এটা যেহেতু 1 এর সঙ্গে ভাগ আছে এটাকে আমরা গুণ করে দিলাম। গুণ করে দিলে উল্টায় যাবে, তাহলে লবটা হবে হর, হরটা হবে লব। আমরা
লবটাকে হরে করেছি, হরটাকে লব করে নিছি এবং 1 গুণ করে দিছি। এর পরের লাইনে 1 গুণ করলে ওই রাশিটাই হবে, নিয়ে নিছি। এখন এই দুটোর মধ্যে আমরা লসাগু করছি, লসাগু হবে 1 প্লাস সাইন স্কয়ার a, যেহেতু দুটো হরই একই। লিখলাম, লেখার পর এটা ধরো যদি সাইন স্কয়ার 1 প্লাস সাইন স্কয়ার a কে যদি ভাগ করি তাহলে 1 হবে, 1 এর সঙ্গে 1 গুণ করলে 1 হয়, প্লাস এটা ভাগ করলে হবে 1, 1 এর সঙ্গে সাইন স্কয়ার যদি গুণ করে দিই তাহলে সাইন স্কয়ার। তাহলে দেখো লব হয়ে গেছে সাইন স্কয়ার 1 প্লাস সাইন স্কয়ার a, হর হয়ে গেছে 1 প্লাস সাইন স্কয়ার a। তো দুটোই যদি আমরা কেটে দেই তাহলে পাবো আমরা 1। তাহলে ডান পক্ষ 1 আমাদের মিলে গেছে। তাহলে অতএব বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। এই ধরনের যদি আরো তোমরা ভিডিও পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।